ওই দেখো তোমার বউ দরজার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। ছাড়ো, বাদ দাও, ওকে দেখতে দাও। দাঁড়াও, তুমি তো জানো কেউ দেখলে আমার আনকমফোর্টেবল লাগে, মুডটাই পুরো নষ্ট করে দিল। সরো তো, পুরো মুডটাই খারাপ করে দিল। আরে বেবি, কোথায় যাচ্ছো? তোকে আজকে আমি মজা দেখাচ্ছি। তোর অনেক ইচ্ছা না লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখার? তোকে আমি দেখাচ্ছি মজা, চল। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সত্যি বলছি আমি আর কখনো আসবো না। আর আমি লুকিয়ে লুকিয়ে কিছু দেখবো না, প্লিজ বিশ্বাস করো, আমি আর কখনো আসবো না। আমাকে যেতে দাও, আমি ঘরে চলে যাচ্ছি। তোকে অনেকবার বলেছি যখন তোর বোন আর আমি রোম্যান্স করব তোকে যাতে রুমের আশেপাশে না দেখি, তুই তাও শুনবি না, তাই তো? তোকে আজকে দেখাচ্ছি আমি মজা। ঠিক হয়েছে, খুব বেশি তোর উকি মেরে দেখার স্বভাব না। ঠিক আছে দেখ, এখন তো শুধু তোর বর নিয়েছি, এরপর তো তোর পুরো প্রপার্টিটাই আমি নিয়ে নেবো। এ কি ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? না না, কোথায় কাঁদছি? না, আমি দেখতে পাচ্ছি সাহেব আবার আপনার উপরে অত্যাচার করেছে। না না, অত্যাচার কেন করবে? ওরকম কিছুই না, তুমি যাও না, নিজের কাজ করো। দেখুন ম্যাডাম, আপনি আপনার বাড়ির লোককে সবকিছু জানান, এগুলো জানানো দরকার আছে। কিভাবে জানাবো আমি কথাগুলো? আর জানিয়ে বা কি হবে? তার মধ্যে আমার ঘরে বাবা অসুস্থ, আর এইসব কথাগুলো শোনার পর না আমার বাবার শরীর একদমই ঠিক থাকবে না। তার থেকে না জানিয়ে এটুকু সহ্য করে নেওয়াটাই ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার নিজের বোনই আমার সংসার ভাঙছে, এখানে তো আমার কিছু বলার নেই আর। কিন্তু ম্যাডাম, আপনি এই অত্যাচার আর কতদিন সহ্য করবেন? দেখি, যতদিন সহ্য করতে পারবো ততদিনই করবো। যাই হোক, এসব কথা ছাড়। আর শোন, আমার দিব্যি এই কথাগুলো যেন আমার বাড়ির লোক না জানতে পারে। আর অনেক লেট হয়ে গেছে, তোর সাহেব এক্ষুনি অফিসে বেরোবে, তুই গিয়ে লাঞ্চটা বানিয়ে দে। আচ্ছা ম্যাডাম। না, ম্যাডামের উপরে এই সাহেবের আর এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, এই বাড়ি থেকে একটা কল এসেছিল বধূ নির্যাতনের। কোথায়? হ্যাঁ ম্যাডাম, আমি ফোন করেছিলাম। ও আচ্ছা, তুমি ফোন করেছিলে। তা যে অত্যাচারটা করছে সে কি বাড়িতে আছে? হ্যাঁ, সাহেব বাড়িতেই আছে। ম্যাডামের উপর আর এই অত্যাচার নেওয়া যাচ্ছে না ম্যাডাম। চলো দেখছি। এটা চা হয়েছে, তোকে দেখাচ্ছি মজা। এই এক মিনিট, অনেক হয়েছে তোর অত্যাচার, বুঝতে পারলি তো? এবার তুই যাবি থানায়, তারপরে তোকে দেখাচ্ছি অত্যাচার কাকে বলে। ম্যাডাম, আপনি কি জাদা কথা বলছেন? আর আমার বাড়িতে আপনাকে ডাকলো কে? কে ডেকেছে সেটা বড় কথা নয়, তার আগে তুই আমার সাথে থানায় চল, তারপরে তোকে দেখাচ্ছি অত্যাচার